সমঝোতা স্মারক বিশ্লেষণ করলেই দেখা যায় একটি স্বাধীন দেশের ভিতর দিয়ে অন্য কোনো রাষ্ট্রকে ট্রানজিট দিলে দেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। নিরাপত্তা বিশ্লেষকরাও ইতিমধ্যেই এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিস্তা প্রকল্পে ভারতীয় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের কৌশলগত এই প্রকল্পটি নিরাপত্তার ঝুঁকিতে পড়বে এবং এর মাধ্যমে চীন এবং ভারত দ্বন্দ্ব তৈরি হবে। ভারত এই সমঝোতার মাধ্যমে দেশের সড়ক, নৌ, সমুদ্র এবং আকাশে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। শুধু তাই নয়, ভারত দেশের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রূপপুরেও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এমনকি দেশের সামরিক বাহিনী সমূহের আধুনিকায়ন প্রকল্পের অধীনে সামরিক অস্ত্র কারখানা প্রতিষ্ঠা এবং সামরিক মহড়া প্রশিক্ষণের অংশীদার হতে চায় ভারত। এর পাশাপাশি বেসামরিক প্রশাসন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, পুলিশ এবং অন্যান্য বিশেষ সেবার ক্ষেত্রেও ভারত কাজ করতে চায়। এসব সমঝোতা বাস্তবায়িত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ যৌথ ভিশনের মাধ্যমে দেশের সামরিক বেসামরিক স্থাপনার তথ্য সহজেই ভারতের হস্তগত হওয়ার শঙ্কা তৈরি হয়। এই ভিশন বাস্তবায়িত হলে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য এবং গোপনীয়তা লঙ্ঘিত হবে। ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সুযোগ দানের সমঝোতার ফলে প্রকারান্তরে এই বিষয়ে স্বীকৃতি দিচ্ছে যে দেশের চিকিৎসা সেবার মান যথেষ্ট নয়। দেশের চিকিৎসা সেবার উন্নয়নের পরিবর্তে দেশকে ভারত নির্ভরশীল করে তোলা হচ্ছে। এছাড়াও দেশের সমুদ্র বন্দর প্রায় বিনামূল্যে ব্যবহারের অনুমতি প্রদান, দেশের বিভিন্ন রুটে ট্রানজিট পারমিশন, ফেনী ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি হিসাব ছাড়া ব্যবহারের সুযোগ, ভ্রমণে আসা লাখ লাখ ভারতীয় নাগরিককে দেশের শ্রমবাজারে অবাধ প্রবেশের সুযোগ প্রদান সহ ভারত বিভিন্ন ধরনের সুযোগ অনেক দিন থেকেই ভোগ করে আসছে, যার বিনিময়ে বাংলাদেশের জনগণ সীমান্তে গুলিবিদ্ধ লাশ, পানির অভাবে দেশের পশ্চিমাঞ্চলে মরুকরণ এবং উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা ও রোহিঙ্গা ইস্যুর মতো নানা ইস্যুতে বৈরী আচরণ ছাড়া আর কিছুই পায়নি। আমরাও চাই আমাদের দেশের সাথে বিভিন্ন দেশের, ভারত সহ সকল দেশের সুসম্পর্ক তৈরি হোক, কিন্তু সেই সুসম্পর্ক তৈরি করতে গিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারি না। সেই সাথে আমরা ভারতকে কি দিচ্ছি এবং ভারত আমাদেরকে কি দিচ্ছে সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। শুধুমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে বলে আমরা পুরো দেশকে ভারতকে দিয়ে দেব, বা আমাদের দেশের সকল সুযোগ সুবিধা আমরা ভারতকে আমাদের সুযোগ সুবিধার দিকে খেয়াল না করে ভারতকে তাদের সুযোগ সুবিধা দিয়ে আসব আর আমরা কিছুই পাবো না, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা ভারতকে কি দিচ্ছি, ভারত আমাদেরকে কি দিচ্ছে, সেই দিকগুলো বিবেচনা করেই তারপর সেই স্মারকগুলো আমাদের বাস্তবায়িত করা উচিত।